ঈদের মধ্যে বাড়িতে সময় ভালোই কাটতেছিল, খালি খাওয়া ঘুম আর চিল। কিন্তু না, সবার তো আর আমার ভালো পছন্দ হয় না। নানান ঝামেলায় খালি চরের উপর আসছিলাম। এই কষ্ট কারে কই, আমারে দেখলে কি পাগল মনে হয় নাকি ভাই? এইভাবে তো চলতে পারে না। তাই বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম, ঝামেলার মায়েরে বাপ, চল কোথাও ঘুরতে যাই। যে কথা সেই কাজ, বন্ধু কয়টা হাতে বাজায় দৌড় দিয়ে চলে আসলাম চরে ঘুরতে। আমাদের এদিকে আবার একটা সুবিধা আছে, কোনো জায়গা না থাকলেও অ্যাটলিস্ট চর আছে ঘোরার জন্য। চর বলতে যে আমরা সাধারণত চারদিকে বালিওয়ালা কোনো জায়গা বুঝি, ওইটা এখন আর দেখা যাবে না, কারণ বর্ষা মাসে সব বালি পানির নিচে তলায় গেছে। না হইলে এই পুরো জায়গাটাতে বাদাম চাষ হয়। বালি না থাকলেও এখন ছোট চারটা দ্বীপের মতন আছে, যার দুইটা পড়ছে টাঙ্গাইলের সীমানায়, দুইটা পড়ছে সিরাজগঞ্জের সীমানায়। টাঙ্গাইলের সীমানায় পড়া একটাতে যাইতেছি আমরা এখন। আর নৌকা ভাড়াও খুব একটা বেশি না, মাত্র 20 টাকা। আর সারাদিনে নৌকা পাওয়া যায়, কারণ ওই চরগুড়াতে কিছু মানুষও থাকে। আর এই যে মামা নৌকা ছাড়া দিল, আর আমরা রওনা হইলাম। আর যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, অথচ কিছুদিন আগে এইদিকে গরমের কারণে আসা যাইতো না। বালির উত্তাপ আর প্রচন্ড রোদের তাপ সব মিলায় প্রচন্ড খারাপ অবস্থা ছিল। আর এই যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম। ওয়েট, এই চরে ঠিক মতো ফুটবল খেলার জায়গা নাই বলে আমরা সিদ্ধান্ত নিলাম পাশে আরেকটা চর আছে, ওইটাতে যাব। তাই আবার নৌকা ঘুরে রওনা দিলাম অন্য চরের দিকে। আর শেষমেশ একটা পারফেক্ট জায়গা পাইলাম। এই চরের এই মাঠটা হচ্ছে ওই পাশে, এই পাশে চারোদিকে পানি, জাস্ট মাঝখানে একটা ছোট্ট মাঠের মতন আছে, এইখানে আমরা ফুটবল খেলবো। আর ভাই এই জায়গাটা এত সুন্দর, আসলে ক্যামেরায় ভালো আসতেছে না, কিন্তু বাস্তবে হাঁ করে তাকিয়ে থেকে দেখার মতন। মানে একটু কম দামি সুইজারল্যান্ডের মতন। সুইজারল্যান্ড যদি দারাজ থেকে অর্ডার করে, অনেকটা এরকমই দেখতে হবে। আর আমরা নৌকা থেকে নেমে রেডি হয়ে ফুটবল খেলা শুরু করে দিলাম। এই তো তারপর হালকা গোসল, খাওয়া দাওয়া, তারপরে ব্যাক করার জন্য প্রস্তুত হইলাম। আর এই যে আমাদের নৌকাও চলে আসছে। যদিও এই এলাকা আমার এলাকার থেকে খুব একটা দূর না, কিন্তু এদের জীবনযাপন আমাদের থেকে একেবারেই আলাদা। এই চরের মধ্যে রাতের বেলা কেউ অসুস্থ হইলে নৌকাওয়ালার ঘুম থেকে উঠাইয়া কাছের শহরে যাওয়া লাগবে, তাছাড়া কোনো অপশন নাই। এই তো চলে আসছি। নৌকা থেকে নামার পর আমার অন্য ফ্রেন্ডরা বাড়ি চলে গেল, কিন্তু আমি চিন্তা করলাম যে কাছে যেহেতু 201 গম্বুজ মসজিদ আছে, যাই ওইটা গিয়ে দেখে আসি। আর এই যে এইটাই 201 গম্বুজ মসজিদ। এই জায়গায় কয় সবার আসছে তার কোনো হিসাব নাই, কিন্তু তারপরে ওইখানে আসতে ইচ্ছা করে, যেহেতু মসজিদটা এখনো তৈরি হইতেছে, তাই প্রত্যেকবার আসলে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। এই তো মসজিদ, যেটা ভিতর থেকে দেখতে অনেকটা এমন দেখা যায় আর বাইরে থেকে দেখতে অনেকটা এমন। চারপাশে 200টা গম্বুজ আর মাঝখানে একটা বড় গম্বুজ, এই মোট 201টা গম্বুজ নিয়ে এই মসজিদ। এই তো ভিডিও শেষ, কারণ এই সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। আর হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে টানা কিছুদিন ভিডিও আসতে পারে।